আমার রাসূল বলেন একজন হাফেজ আলেম হইলে কি লাভ গো, কি লাভ। আমার রাসূল বলেন উম্মতেরা একজন হাফেজ যদি হয় 10 জন ব্যক্তি যাদের জন্য একবারে জাহান্নাম অবধারিত। আমার রাসূল বলেন 10 জন ব্যক্তি গো যাদের জন্য একবারে জাহান্নাম ওয়াজিব, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায় দেবে। কোন সুবহানাল্লাহ। তাদের মধ্যে 1 নম্বর মা বাবা, 2 নম্বর দাদা দাদি, 3 নম্বর নানা নানি, শ্বশুর শাশুড়ি, তারপরে যার বাড়িতে খাইলো, যার বাড়িতে তাই লেখাপড়া করলো, লজিং মাস্টার এবং লজির মাস্টার নিয়ে। আমার রাসূল বলেন 10 জন ব্যক্তি গো বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বন্ধু, আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন নবী গো, যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া নবী, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি, আমার নবী গো, আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন গো নবী, ও নবী আমার, ও আমার বন্ধু, যদি পৃথিবীর মানুষ আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে গিয়া যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে গিয়া যদি পৃথিবীর জমিনে যতগুলা বৃক্ষ আছে গো, আর পৃথিবীর জমিনে যতগুলা সাগর মহাসাগর নদীর পানি সব যদি কালিতে রূপান্তর করা হয়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করতে যদি পৃথিবীর জমিনে যতগুলা গাছ আছে গো সব কেটে যদি ওই কলম বানানো হয় নবী গো, পৃথিবীর জমিনে যতগুলা পানি আছে সব কালিতে রূপান্তর করা হয়, সব গাছ কেটে যদি কলম বানানো হয়, যদি আমি আল্লাহর নামের প্রশংসা লেখা শেষ করে গো নবী, ও নবী, কলম পুড়িয়া যাবে, কালি পুড়িয়া যাবে নবী গো, আমি আল্লাহ নামের প্রশংসা লেখা শেষ হবে না। যেরকম সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ নামের প্রশংসা লেখা শেষ করা হবে না, আমি আল্লাহর নামের প্রশংসা লেখা শেষ করে যাবে না। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা আমার, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী পৃথিবীর জন্য রহমত। আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত,
এখন বলতে পারেন হুজুর গো, কেমন করে আমার নবী মাসের জন্য রহমত? ও মুসলমান, একটা ঘটনার মধ্যে পাওয়া যায়, এক আল্লাহর ওলি, এক নবীর আশিক, নবীর প্রেমিক গো। সে নবী ছাড়া কোনো কিছুই বোঝে না, নবীর প্রেমিক, দুনিয়ার প্রেমিক, দুনিয়ার প্রেমিকা, দুনিয়ার স্বার্থের জন্য ভালোবাসা করে গো, কিন্তু আমার নবীর ভালোবাসা দুনিয়ার কোন স্বার্থের জন্য করে না। যেরকম সুবহানাল্লাহ। ও আমার মুসলমান বাবাজি, এক আল্লাহর ওলি জাহাজে বসে আমার হাবিবের শানে, আমার রসুলের শানে দুরূদ পড়ে। ও মুসলমান বন্ধু, ওই আল্লাহর ওলি জাহাজে বসে নবীর শানে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধু, আল্লাহর ওলি যখন জাহাজে বসে নবীর প্রেমিক নবীজির উপরে দরুদ পাঠ করতেছিলেন গো, কিতাবের মধ্যে লেখে যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর ওলি দরুদ পড়তেছিলেন ততক্ষণ পর্যন্ত ওই নদীর মাছ আল্লাহর ওলির জবান থেকে দরুদের তেলাওয়াত শুনতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি জাহাজে বসে নবীর উপরে দরুদ পড়তেছে, নদী একটা বিশাল বড় মাছ আল্লাহর ওলির দরুদের তেলাওয়াত শুনতেছে। জাহাজের সামনে আইসা দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই নদীর মাছ কি শুনতেছে? নবীর শানে দুরূদ শুনতেছে, দুরূদ শুনতেছে। নদীর মাছ আল্লাহর ওলি উনার জবান দিয়া যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ পাঠ করতেছিলেন ততক্ষণ পর্যন্ত ওই নদীর মাছ আল্লাহর ওলি দরুদের তেলাওয়াত শুনতেছিলেন। ও মুসলমান বাবাজি আমার, ও আমার মা, ও আমার বোন গো, কিতাবের মধ্যে লেখে যখন আল্লাহর ওলি দরুদের তেলাওয়াত বন্ধ করে দিলেন, দরুদ পড়া বন্ধ করে দিলেন, ওই নদীর মাছ চলে যাবে এক জেলে ওই নদীর মাছকে জালে বন্দি করলেন। জেলেরা কি করে? মাছ ধরে না নদীতে। জেলেরা কি করলো? এক জেলে জাল ফালাইয়া ওই মাছ জালের ভিতরে বন্দি করলো। এই মাছ জেলে বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। এদিকে এক সাহাবী আল্লাহর নবীকে দাওয়াত দিছেন, সাহাবী নবীকে দাওয়াত দিছেন। ওই সাহাবী বাজারে গেলেন মাছ কেনার জন্য। বাজারের মধ্যে সবচেয়ে বড় মাছ যেটা, ওই মাছ কিনে আনলেন। সবচেয়ে বাজারের মধ্যে যেই মাছটা বড়, ওই মাছ সাহাবী কিনে আনলেন। কিনে আনার পরে সাহাবী তার বিবিকে বলতেছেন, হে আমার বিবি, আমি নবীকে দাওয়াত দিছি গে বিবি, আমার নবী আজকে দুপুরে আমার বাড়ির মেহমান হবে রে বিবি। হে আমার বিবি, এই মাছ তুমি নবীর জন্য গুনাহ করবা। সাহাবী তার বিবির কাছে বলতেছে, বিবির কাছে বলতেছে, ও আমার বিবি, এই মাছ তুমি নবীর জন্য সুন্দর করে গুনাহ করবা। ওই বিবির সাহাবী
সুন্দর করে মাছ কেটে টুকরো টুকরো করে রে ভুনা করার জন্য, সিদ্ধ করার জন্য পাতিলে রাখলেন। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, গভীর মনোযোগ। ও আমার মা, ও বৃদ্ধ বাবাজিরা গো, এই কথার মধ্যে শিক্ষণীয় গল্প আছে রে ভাই। বলে শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। ওই সাহাবীর বিবি মা সুন্দর করে কেটে টুকরো টুকরো করে পিস পিস করে পাতিলের মধ্যে রাখলেন, গরম পানির মধ্যে রাখলেন সিদ্ধ করার জন্য, বুনা করার জন্য। বলে যখন ওই সাহাবীর বিবি ওই মাছকে পাতিলের মধ্যে রাখলেন, পাতিলের মধ্যে রাখার পরে বন্ধু আমার ওই টুকরো টুকরো মাছ গরম পানির মধ্যে জীবন্ত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান রে, সাহাবীর বিবি ভয় পাইয়া গেছে। ভয় পাওয়ার কথা, যে মাছকে টুকরো টুকরো করলো, টুকরো টুকরো করার পরে ওই মাছ কি রাখলেন, পাতিলে রাখলেন, পাতিলে রাখলেন সিদ্ধ করার জন্য। ওই টুকরো টুকরো মাছ আবার জীবন্ত হইয়া ওই গরম পানির মধ্যে ঘুরতেছে। কোন আল্লাহু আকবার। কি বলেন? এটা আসলে একটা আশ্চর্যের ব্যাপার না? এটা ভয় পেয়ে গেছে, সাহাবীর বিবি ভয় পেয়ে গেছে। এখন সাহাবীর বিবি সাহাবীকে তার স্বামীকে ডাক দিয়ে বলতেছে, ও আমার স্বামী, ও আমার প্রাণের স্বামী গো, এমন মাছ আমি জীবনে দেখি নাই গো মা। স্বামী গো, এমন মাছ আমি জীবনে দেখি নাই। যেই মাছকে আমি টুকরো টুকরো করলাম, টুকরো টুকরো করার পরে গো আমার স্বামী ওই মাছ বুনা করার জন্য গরম পানিতে রাখলাম, কিন্তু ওই মাছ গরম পানিতে সিদ্ধ না হইয়া, বুনা না হইয়া আমার প্রাণের স্বামী গো ওই মাছ জীবন্ত হইয়া গেছে। আবার কোন আল্লাহু আকবার। ওই সাহাবী দৌড়াইয়া আমার নবীর কাছে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ও নবী, আপনার জন্য আমি বাজার থেকে নবী গো একটা মাছ কিনে আনছিলাম। ওই মাছ আমার বিবিকে বলছিলাম বুনা করার জন্য। আমার বিবি সাহেবা এই মাছকে টুকরো টুকরো করলেন, টুকরো টুকরো করার পরে ওই মাছকে গরম পানিতে রাখলেন সিদ্ধ করার জন্য। ও আমার নবী, ওই মাছকে পানিতে রাখার পরে, গরম পানিতে রাখার পরে নবী গো ওই মাছ জীবন্ত হইয়া গরম পানিতে ঘুরতেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দেয়া কই, নবী গো এর কারণ কি গো নবী, এর কারণ কি? নবী আমার বলতে, নবী আমার ডাক দেয়া কই, সাহাবী আমি বলতে পারি না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কারণ আল্লাহর নবী তিনার জবান দিয়া যতক্ষণ পর্যন্ত জিবরাইলের মারফতে আমার নবীর কাছে ওহী না আসবেন, ততক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান দিয়ে একটা কথাও বলে না। আল্লাহ তাআলা বলেন, আমার নবী যদি আমার হুকুম ব্যতীত, আমার নবী যদি নিজের ইচ্ছাকৃতভাবে, নিজের ইচ্ছায় মন গড়া কোনো কথা বলতো, তাহলে আমি আল্লাহ আমার নবীর জবান বন্ধ করে দিতাম। কন্না উযবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবী অপেক্ষা করো, মুহাম্মদ হারগিজ না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা রব জলিল। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মারফতে আমার নবীর কাছে ওহী না আসেন, ততক্ষণ পর্যন্ত আমার নবী একটাও কথা বলেন না। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, এ জিবরাইল, আমার বন্ধুরে গিয়া বলো গো,
এই মাছকে দুনিয়ার আগুন কেন রে? এই মাছকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল কেন গো, কেন গো, এই মাছকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই মাছ এমন একটা দুরূদ মুখস্থ করছে গো নবী, এই দুরূদ মুখস্থ করার কারণে আমার আল্লাহ ওই মাছের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এখন আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ কি মাছের জন্য জান্নাত বানাইছে? জুড়ে বলেন। আল্লাহ মাছের জন্য জান্নাত বানাই নাই, আল্লাহ গাছের জন্য জান্নাত বানাই নাই, আল্লাহ পশু পাখির জন্য জান্নাত বানাই নাই, গরু ছাগলের জন্য আল্লাহ জান্নাত বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তুমি যদি আমার গোলামি করো রে বান্দা, সমস্ত পৃথিবী আমি আল্লাহ তোমার গোলাম বানাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার গোলামি করো, বনের পশু পাখি গোলামি করবে। বান্দা তুমি যদি আমার গোলামি করো, বনের ভাগ তোমার গোলামি করবে। বান্দা তুমি যদি আমার গোলামি করো, বলে পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি তোমার গোলামি করবে। এ বান্দা, তুমি যদি আমার গোলামি না করো রে বান্দা, পৃথিবীর জমিনে যা কিছু আছে বান্দা তোমার গোলামি করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? বলে বনের পশু পাখি তোমার গোলাম, তুমি যদি আমার গোলামি হয়ে যাও, আমার গোলাম হয়ে যাও, সমস্ত পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। তুমি যদি আমাকে ভয় করো, সমস্ত পৃথিবীর মাখলুকাত তোমাকে ভয় করবে। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমাকে ভয় করো, সমস্ত পৃথিবী তোমাকে ভয় করবে। তুমি যদি আমার হুকুম মতো চলো, সমস্ত পৃথিবী তোমার হুকুম মতো চলবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আমাদের পাওয়ার কেমন, উম্মতে মুহাম্মাদের পাওয়ার কেমন আমরা জানি না। ও মুসলমান বাবাজিরা আমার, একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। কে আসলেন? জিবরাইল আসলেন, মানুষের সুরতে আসলেন। আয়েশা আল্লাহর নবীর সাহাবী। কোন সাহাবী গো? নবীর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পালন করছেন হযরতে আবু বকর। সেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিবরাইল আসলেন মানুষের বেশে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিবরাইল আয়েশা বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই গো, আপনি বলেন এই মুহূর্তে আল্লাহ তাআলার আসমানের ফেরেশতা জিবরাইল কোথায় আছে? জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত নিয়া কার কাছে আসলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। নবীর সাহাবীরা তাদের আমল প্রকাশ করে না। কি করে না? তাদের আমল প্রকাশ করে না, নিজেকে ছোট মনে করে। আমাদের মতো বলে না যে আমি আমল করি, আমি তাহাজ্জুদ করি, আমি আমার পিতামাতার খেদমত করি, আমি কি করি, হজ করি, আমি আল্লাহর হুকুম করি, হুকুম পালন করি। এইগুলা প্রকাশ করে না নবীর সাহাবীরা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আপনি আমাকে প্রশ্ন করেছেন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে? এ আমার ভাই, আপনি আমাকে সময় দেন গো, আমি আপনাকে বলার জন্য চেষ্টা করব। হযরতে আবু বকর দুইটা চক্ষু বন্ধ করলেন,
দুইটা চক্ষু বন্ধ করার পরে নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আসমানে দেখলেন জিবরাইল নাই, দ্বিতীয় আসমানে দেখলেন জিবরাইল নাই, তৃতীয় আসমানে দেখলেন জিবরাইল নাই, চতুর্থ আসমানে দেখলেন জিবরাইল নাই, পঞ্চম আসমানে জিবরাইল নাই, ষষ্ঠম আসমানে জিবরাইল নাই, সপ্তম আসমানে জিবরাইল নাই, সাত আসমানে জিবরাইল নাই, জান্নাতেও জিবরাইল নাই, জাহান্নামেও জিবরাইল নাই, আরশ মহল্লাও জিবরাইল নাই। এবার নবীর সাহাবী সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, এ আমার ভাই, আমি বলতে চাই গো ভাই, আমি আবু বকর বলতে চাই, বাইরে আমি আপনাকে চিনি না, তবে আমি আবু বকর বলতে চাই, আমি জিবরাইলকে সাত আসমানেও খুঁজে পাইলাম না, জান্নাতেও জিবরাইলকে খুঁজে পাইলাম না, জাহান্নামেও জিবরাইলকে খুঁজে পাইলাম না, সাত আসমান জমিন দেখলাম কোথাও জিবরাইল নাই। হে আল্লাহর বান্দা, আমি আবু বকর আমার পরিচয় দিয়ে দিলাম, আমি নবীর সাহাবী আবু বকর, আমি বলতে চাই তোমার নাম ওই জিবরাইল। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান গো, নবীর পাওয়ার কেমন, নবীর সাহাবীদের পাওয়ার কেমন গো। তারা দুইটা চক্ষু বন্ধ করলে জিবরাইল কোথায় আছে বলতে পারে। এই নবীর উম্মতের পাওয়ার আপনারা জানেন না গো। এ মুসলমান, আমাদের বাবা, আমাদের আদি পিতার নাম কি জোরে বলেন? আদি পিতার নাম কি জোরে বলেন? হযরতে আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দেয়, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, আদম আদম তুমি আমার জান্নাত, তোমরা সকলেই আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ বলেন, নিহবিতু মিনহা জামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম তোমরা সকলেই আমার জান্নাত থেকে বের হয়ে যাও। ও মুসলমান বাবাজিরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জান্নাতের মধ্যে সর্বপ্রথম কয়জন ছিলেন? জোরে বলেন, জোরে বলেন, কয়জন ছিলেন? জান্নাতের মধ্যে সর্বপ্রথম দুইজন ব্যক্তি ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহ বললেন, ইহবিতু মিনহা জামিয়া। আদম তোমরা সকলেই আমার জান্নাত থেকে বের হয়ে যাও। কেন গো, কেন? আল্লাহ দুইজন আছে, কেন সকলের কথা বললেন? তাফসীরের মধ্যে, কিতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহি আলাইহি, মুসলমান বাইরে আরবি ভাষা এক আজীব ভাষা। একজন হইলে এক বচন, দুইজন দুই বচন, বলে দুইয়ের অধিক বহু বচন। তাফসীরে কিতাবের মধ্যে লেখে আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে ইনডাইরেক্ট করে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট বলতেছেন, আদম তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও, এবং কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে, কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার নসর, বাবার নসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলেই আমার জান্নাত থেকে বের হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। তার মানে কি? বাবা জান্নাতি, মা জান্নাতি। বলে মা বাবা জান্নাতি হলে সন্তানেরা কি জাহান্নামী হবে? বলে মা জান্নাতি, বাবা জান্নাতি, তার সন্তানেরাও জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, আমরা আমাদের পাওয়ার জানি না, আমাদের ক্ষমতা জানি না,
এ মুসলমান, বলে নবীর পরে নবী, সাহাবী, সাহাবী, তাবি তাবিঈন, আইমে মুস্তাহিদিন, বুজুর্গানে দিন, হযরত উলামা একরাম। এ মুসলমান, আমাদের আকাবিরদের জীবনী তালাশ করে দেখুন তাদের পাওয়ার কেমন। হযরতে বাইজিদে মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইতেছেন। আল্লাহ স্বপ্নে যুগে বলতেছেন, বাইজিদ, এ বাইজিদ, 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী, কয় লক্ষ? 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী আমাদের বাংলাদেশের সুনাম ধর্ম আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি, আপনারা নাম শুনছেন না? আপনারা চিনেন না? ওই আল্লাহর বান্দা 27 তারিখে 27শে ডিসেম্বর বাংলাদেশে আগমন করেছে। প্রায় 15 লক্ষ মানুষ হয়েছে, জুড়ে কোন সুবহানাল্লাহ, 15 লক্ষ। ও মুসলমান, এরা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছেন হযরতে বাইজিদে মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ স্বপ্নে দেখায়, এ বাইজিদ, 5 লক্ষ মানুষের আয়োজন, 5 লক্ষ খ্রিস্টান থাকবে। জুড়ে বলেন, কি থাকবে? 5 লক্ষ খ্রিস্টান। আপনারা বুবার মতো বসে রয়েছেন কেন? কষ্ট লাগে কথা বললে? বলে 5 লক্ষ খ্রিস্টান। এ বাইজিদ, তুমি ওই মজলিসে যাইবা, আমি আল্লাহর অর্ডার। কার অর্ডার? বলে আমি আল্লাহর হুকুম, তুমি ওই মজলিসে যাইবা, আমি আল্লাহ হিকমত জারি করব। ও মুসলমানেরা, নবীর কাছে যেটা আসেন সেটা ওহী, নবীর কাছে যেটা আসেন সেটা জিবরাইল আলাইহিস সালাম। নবীর কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি কথা নিয়ে আসেন, কিন্তু নবীর দরজা বন্ধ। আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমার রাসূল বলেন, উম্মতেরা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে? কেউ যদি নিজেকে নবী দাবি করে, সে মুসলমান না কাফের? জুড়ে বলেন, সে কাফের না মুসলমান? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর পরে নবী নাই। আল্লাহর নবীর দরজা বন্ধ, কিন্তু ওলির দরজা বন্ধ না। ওলির দরজা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবীদের কাছে যেটা আসে সেটা ওহী, আর ওলিদের কাছে যেটা আসে সেটা ইলহাম। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মধ্যে, গায়বী আওয়াজের মধ্যে আল্লাহ তাআলা বাইজিদকে জানাইয়া দেয়, বাইজিদ, ওই 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী, তুমি ওই মজলিসে যাইবা, আমি আল্লাহ তাআলা হিকমত জারি করব। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন স্বপ্নে দেখার পরে ওই বাইজিদে মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টানদের পোশাক পরে ওই মজলিসের ভিতরে প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করলেন? 5 লক্ষ খ্রিস্টান, সেখানে মুসলমান প্রবেশ নিষেধ। মুসলমান দেখলে কি করবে? হত্যা করবে। সেখানে আল্লাহর হুকুম পাইয়া হযরতে বাইজিদে মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টানদের পোশাক পরে ওই মজলিসের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে 5 লক্ষ খ্রিস্টান ডাক দিয়ে বলতেছে, খ্রিস্টানদের প্রধানকে বলতেছে, ও আমাদের নেতা, ও আমাদের লিডার, প্রতি বছর আমরা এই দিনটাতে অপেক্ষা করি আপনার ওয়াজ নসিহত শোনার জন্য, কিন্তু আপনি বুবার মতো বসে রয়েছেন, আপনার জবান দিয়ে কোনো কথা বলতেছেন না। ও আমাদের প্রধান, আপনার এই কথা শোনার জন্য আমরা প্রতি বছর মাহফিল করি, আপনার নসিহত শোনার জন্য আমরা এই দিনটাতে অপেক্ষা করি, কিন্তু আপনি তো কোনো কথা বলতেছেন না, আপনি চুপ করে রয়েছেন। এবার মুসলমান বাবাজিরা আমার, খ্রিস্টানদের প্রধান ডাক দেয়া কয়, কি বলবো রে, কি বলবো রে? এই মজলিসের ভিতরে একজন মুহাম্মাদি প্রবেশ করে। জোরে কোন আল্লাহু আকবার। বলে, কি কথা বলবো? এই মজলিসের ভিতরে একজন মুহাম্মাদি প্রবেশ করছে। 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কয়, ও আমাদের নেতা, ও আমাদের লিডার গো, আপনি একবার হুকুম করেন গো, আপনি একবার হুকুম করেন, আমরা 5 লক্ষ খ্রিস্টান ওই মুহাম্মাদির দেহ থেকে কল্লা মাথা আলাদা করে ফেলবো।
বলে আপনি একবার হুকুম করেন মুহাম্মাদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। আমরা 5 লক্ষ পাদ্রী, আমরা 5 লক্ষ খ্রিস্টান, আর একজন মুহাম্মাদি। আপনি হুকুম করেন, আপনি হুকুম করতে দেরি হবে, মুহাম্মাদের দেহ থেকে মাথা আলাদা করতে দেরি হবে না। এবার খ্রিস্টানদের প্রধান ডাক দেয়া কয়, না না, এই কাজ করা যাবে না। বলে তোমরা চুপ থাকো, মুহাম্মাদের সাথে আমি লড়াই করব। এবার মুসলমান বাবাজি আমার, ওই খ্রিস্টানদের প্রধান ডাক দেয়া কয়, এ মুহাম্মাদি, আমি জানি গো তুমি এই মজলিসের ভিতরে প্রবেশ করছো। এ মুহাম্মাদি, তুমি যদি একজন প্রকৃত মুহাম্মাদির উম্মত হয়ে থাকো, মুহাম্মাদির আশিক হয়ে থাকো, তাহলে আমার সামনে আসো, আমি তোমাকে প্রশ্ন করতে চাই। এবার মুসলমান বাবাজিরা, হযরত বাইজিদ ওই খ্রিস্টানদের প্রধানের সামনে চলে আসলেন। যেরকম আল্লাহু আকবার। এবার খ্রিস্টানদের প্রধান ডাক দিয়া কয়, এ মুহাম্মাদি, আমি তোমাকে প্রশ্ন করতে চাই। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বলে প্রশ্ন করবেন, করেন, কি প্রশ্ন করতে চান? ও মুসলমান বাবাজিরা আমার, হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে কিতাবের মধ্যে লেখে একটা নয়, দুইটা নয়, ৬২টা প্রশ্ন করছে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করতে দেরি হয়, প্রশ্ন করতে দেরি হয়, উত্তর দিতে দেরি হয় না। ৫ লক্ষ খ্রিস্টান পাদ্রী বাইজিদের মুখের দিকে তাকাইয়ে রইছে। খ্রিস্টান পাদ্রী বাইজিদকে প্রশ্ন করে, প্রশ্ন করতে দেরি হয়, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিতে দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ। ৬২টা প্রশ্ন করছে, প্রশ্ন করতে দেরি হয়, উত্তর দিতে দেরি হয় না। এবার প্রশ্ন করতে করতে দুর্বল হয়ে গেছে, আর প্রশ্ন করে আর ঠেকাইতে পারে না। এবার আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও খ্রিস্টানদের লিডার, আপনি কি আমাকে আরো প্রশ্ন করবেন? খ্রিস্টান পাদ্রী খ্রিস্টানদের প্রধান ডাক দিয়ে কয়, না না, আমি তোমাকে আর প্রশ্ন করতে চাই না। এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও খ্রিস্টানদের প্রধান, আপনি যদি অনুমতি দেন গো, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ও খ্রিস্টানদের লিডার, আপনি যদি অনুমতি দেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আর ৫ লক্ষ খ্রিস্টান স্লোগান দিতেছে, এ বাইজিদ, আমাদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় পণ্ডিত, তোমাকে ৬২টা প্রশ্ন করছে, তুমি প্রয়োজনে ১৬২টা প্রশ্ন করো। এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এ খ্রিস্টানেরা, তোমাদের লিডার আমাকে ৬২টা প্রশ্ন করছে গো, আমি ৬২টা প্রশ্ন করব না, আমি একটা প্রশ্ন করব, তোমাদের লিডার উত্তর দিতে পারবে নি? বলে, কোনো ব্যাপারই না, আমাদের মধ্যে সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় আলেম, কোনো ব্যাপার না, প্রশ্ন করো। এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও খ্রিস্টানদের লিডার, খ্রিস্টানদের প্রধান, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি বলুন, আসমান এবং জমিনের চাবি কি? আপনি বলুন, আসমান এবং জমিনের চাবি কি? তখন খ্রিস্টানদের প্রধান চুপ করে রইল, বুবার মতো চুপ করে রইল, কোনো কথা বলে না। ৫ লক্ষ খ্রিস্টান সবাই স্লোগান দেওয়া শুরু করছে, ও নেতা, ও আমাদের লিডার গো, আপনার কি হলো? আপনি কেন উত্তর দিতেছেন না? আমরা ৫ লক্ষ খ্রিস্টান আর একজন মুহাম্মাদি, মান সম্মান সব শেষ গো। ও আমাদের লিডার, আপনি কেন উত্তর দিতেছেন না গো? উত্তর দেন। এবার খ্রিস্টানদের লিডার ডাক দেয়া কয়, ও আমার মুরিদেরা,
ও আমার অনুসারীগণ, আমি যদি বলি তাহলে তো আমার গতি থাকবে না, আমি যদি বলি তাহলে তো আমার গতি থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? ক্ষমতার লোভে বলে দেখতেছে সমাজের মধ্যে একটা অন্যায় হইতেছে, কিন্তু ওই মুসলমান ক্ষমতার লোভে ওই মুসলমান হক কথা বলে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া কই রে, আমি যদি বলি আমার গদি আর থাকবে না। 5 লক্ষ খ্রিস্টান ডাক দিয়ে কই না না, গদি থাকলে থাক, না থাকলে নাই। আজকে একজন মুহাম্মাদি আর আমরা 5 লক্ষ খ্রিস্টান, আমরা কখনো ওই মুহাম্মাদির কাছে আমরা হার মানবো না, আপনাকে বলতেই হবে। এবার খ্রিস্টানদের প্রধান ডাক দিয়ে কই, তাহলে তোমরা শোনো, এ আসমান এবং জমিনের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, খ্রিস্টান পাদ্রীর মুখে যখন আমার আল্লাহর কালাম, আমার নবীর কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো, 5 লক্ষ খ্রিস্টান ডাক দিয়া কই, নেতা আর তোমার নেতামি চলবে না। এ ভাইজি আসো গো আসো, আমরা তোমার হাতের সাথে হাতে রাখলাম, আজকে থেকে আমরা 5 লক্ষ খ্রিস্টান তোমার হাতের সাথে হাতে রাইকা কালিমা পড়লাম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওলি বাইজিদের হাতের সাথে হাত লাগাইয়া 5 লক্ষ খ্রিস্টান কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, কোন বাজিদের কথা বলতেছিলাম? যে বাইজিদের মা নাই গো, যে বাইজিদের বাবা নাই, মা জনম দুঃখিনী, পরের বাড়িতে কাজ করে, ছোট্ট বাইজিত, এতিম বাইজিত। ও আমার মা বোনেরা, আপনাদের যাদের সন্তান মাদ্রাসায় পড়ে গো মা, ও আমার মা, ও আমাদের বোন, গভীর মনোযোগ সহকারে শুনবেন। ছোট্ট বালক, ছোট্ট বালক, 7 বছরের মা জনম দুঃখিনী, 7 বছরের বালককে মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় নিয়ে গিয়ে উস্তাদের কাছে গিয়ে বলতেছে, ওগো উস্তাদ, আমার এই সন্তান এতিম সন্তান, ওর বাবা নাই। ও উস্তাদজি, আমার এই সন্তানকে আপনার মাদ্রাসায় পড়ান। বলে খরচ যা লাগে, টাকা পয়সা যা লাগে আমি মাকে জানাবেন, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। ও মুসলমান বাবাজি গো, ছোট্ট বালক বাইজিদকে, 7 বছরের বালক বাইজিদকে মা হুজুরের হাতে দিয়া, উস্তাদের হাতে দিয়া চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে বাইজিদ কান্না করে, 7 বছরের বালক কান্না করে। উস্তাদ ডাক দিয়ে কই, বাইজিদ তুমি কেন কাঁদতেছো? বাইজিদ ডাক দিয়ে কই, আমার হুজুর গো, আমার মায়ের কথা মনে পড়তেছে, আপনি আমাকে ছুটি দেন, বাড়িতে যাব, আমি মা জনম দুঃখিনীর চেহারাটা দেখে চলে আসব। এবার উস্তাদ ডাক দিয়ে কই, বাইজিদ আমি তোমার মাকে কথা দিছি, বলে তোমাকে হাফেজ আলেম না বানাইয়া তোমার মায়ের কাছে ফিরত দিব না। কিন্তু বাইজিদ ছোট বালক কান্না করে, হুজুর আমি আমার মায়ের চেহারা দেখে চলে আসব। এবার উস্তাদ ডাক দেয়া কই, বাইজিদ শর্ত দিতে পারি, ছুটি দিতে পারে, একটা শর্ত আছে। উস্তাদ মনে মনে ভাবতেছে, যেহেতু ওর মার কাছে কথা দিছি, এখন ছুটি দিলে সমস্যার মধ্যে সমস্যা হতে পারে। বাইজিদ তোমাকে ছুটি দিতে পারি, এই মুহূর্তে তুমি যদি 2 পারা কোরআন মুখস্থ শোনাইতে পারো তাহলে তোমার ছুটি মঞ্জুর। উস্তাদ মনে মনে ভাবতেছে, 2 পারা কোরআন মুখস্থ করতে পারবে না, বাড়িতেও যাইতে পারবে না। উস্তাদ ডাক দেয় কই, বাইজিদ তোমাকে ছুটি দিতে পারি, একটা শর্ত। 7 বছরের বালক ডাক দেয়া কই, হুজুর গো, ও আমার উস্তাদ আপনার কি শর্ত বলেন?
বলে এই মুহূর্তে তুমি যদি 2 পারা কোরআন মুখস্থ শোনাইতে পারো, যাও যাও, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ছুটি দিব। ও মুসলমান বাবাজি রে, হুজুরের কথা শোনার পরে এই ছোট্ট বালক ওযু করে পবিত্রতা অর্জন করে আমার আল্লাহর কোরআন হাতে নিয়া আসমানের মালিক রে ডাক দিয়ে কয়, ও আসমানের মালিক, আমি তোমার গোলাম, আমি আমার মাকে দেখব গো। ও আসমানের মালিক আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো আল্লাহ 2 পারা কোরআন নয়, তুমি যদি ইচ্ছা করো আমি বাইজিদের ভিতরে 30 পারা কোরআন ঢুকাইতে পারো, যেরকম সুবহানাল্লাহ। বাইজিদ বিসমিল্লাহ বলে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিল। ও মুসলমান বাবাজি, কিছুক্ষণের মধ্যেই 2 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। 2 পারা কোরআন মুখস্থ হওয়ার পরে বাইজিদ দৌড়াইয়া উস্তাদের কাছে গেল। উস্তাদের ডাক দিয়া বলে, হুজুর গো, ও আমার উস্তাদ, আমার 2 পারা কোরআন মুখস্থ হয়ে গেল। ও মুসলমান, 2 পারা কোরআন বিনা লুকমায়, বিনা ভুল, একটা ভুল হয় নাই, বিনা লুকমায় শুনাইছে, যেরকম সুবহানাল্লাহ। এবার উস্তাদ তো অবাক, হুজুর তো অবাক হয়ে গেছে, কিরে কেমন করে হলো রে, এই 7 বছরের বালক 10 মিনিটের ভিতরে কেমন করে 2 পারা কোরআন মুখস্থ করাইলো। এবার উস্তাদ ডাক দিয়া কয়, বাইজিদ কেমন করে মুখস্থ করলা? ভাইজি ডাক দেয়া কয়, হুজুর আসমানের মালিক আল্লাহর কাছে বলছি গো, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আমার সিনার ভিতরে 2 পারা কোরআন ঢুকায় দিছে, কোন সুবহানাল্লাহ। উস্তাদ বললেন, যাও যাও, তোমাকে ছুটি দিলাম, তোমার মায়ের চেহারা দেখে তুমি চলে আসবা। মায়ের পাগল ওই বাইজিদ দৌড়াইয়া দৌড়াইয়া মায়ের কাছে যায়, দৌড়াইয়া বাড়িতে যায়, দরজার কিনারায় গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা, জনম দুঃখিনী মা গো, ঘরের ভিতরে সালাম দাও, সালামের উত্তর নেয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা ডাক দে কই, কে গো তুমি? বাইজিদ ডাক দে কই, মা, ও মা, আমি তোমার আদরের সন্তান। ও মা, ও মা, আমি তোমার ছোট্ট বাইজিদ গো মা। মা ডাক দে কই, না না, তুমি আমার বাইজিদ হইতে পারো না। আমার বাইজিদ আমাকে কথা দিছে, যতদিন পর্যন্ত আলেম না হইতে পারবে, হাফেজ না হইতে পারবে, ততদিন পর্যন্ত আমার সন্তান আমার কাছে আসবে না। এবার বাইজিদ মার কাছে বলে, মা গো, মা তুমি দরজা খুলো গো মা, ও মা তোমার চেহারাটা দেখবে, ও মা গো তোমার চেহারাটা দেখে আমি চলে যাব। মা তুমি দরজা খুলো গো মা, তোমার চেহারা দেখে আমি বাইজিদ চলে যাব। মা ডাক দে কই, বাইজিদ রে, যতদিন পর্যন্ত আলেম না হইতে পারবা, আমি মায়ের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। এ বাইজিদ তুমি চলে যাও, আমি মায়ের দরজা বন্ধ, যতদিন পর্যন্ত আলেম না হইতে পারবা আমি মার মুখ দেখবা না, তোমার মুখ আমি মাকে দেখাবো না। ও মুসলমান, আমার মা, আমার বোন, মনোযোগ সহকারে শুনে, ওই বাইজিদ ছোট্ট বালক 2টা চোখের পানি মুছে কান্না করে মাদ্রাসায় চলে গেল। ওই ছোট বালক 2টা চোখের পানি মুছে আর দৌড়াইয়া মাদ্রাসায় চলে গেল। এবার উস্তাদ ডাক দেয়, কই বাইজিদ কিসের জন্য বাড়িতে গেল, আবার কিসের জন্যই চলে আসলা? বাইজিদ ডাক দেয়, কই, ও আমার উস্তাদ, ও
ও আমার উস্তাদ গো, বাড়িতে গেছিলাম মায়ের চেহারা দেখার জন্য, মা দরজা খুলে নাই। মা বলছে বাইজিদ রে, যতদিন পর্যন্ত আলেম না হইতে পারবা ততদিন পর্যন্ত তোমার জন্য আমি মায়ের চেহারা দেখা হারাম। এ বাইজিদ চলে যাও, চলে যাও, চলে যাও রে, আলেম না হইলে আমি মাকে তোমার চেহারা দেখাইও না। ও বন্ধু আমার কিতাবের মধ্যে লেখে বাইজিদ 12 বছর 10-12 বছর লেখাপড়া করার পরে আলেম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় বাইজিদের উস্তাদকে। আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়, এ বাইজিদের উস্তাদ ধর ধর রে বেতের পাগড়ি বাইজিদের মাথায় পরা দে, জুড়ে কোন সুবহানাল্লাহ। উস্তাদ ঘুমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বাইজিদের উস্তাদ রে, ধর 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 এই পাগড়িটা আমার বাইজিদের মাথায় পরায় দে। আজ থেকে আমি আল্লাহ বাইজিদের নামটা ওলিদের প্রথম কাতারে, ওলিদের প্রথম দফতরে আমি আল্লাহ বাইজিদের নামটা লিখে দিলাম, কোন সুবহানাল্লাহ। সেজন্য মুসলমান বাবাজিরা আমার, মা বোনের আমার গো, মাদ্রাসায় ছাত্র পড়াইলে কষ্ট লাগে। ও আমার মা, মায়ের দোয়া সবচাইতে বড় দোয়া গো। মা যদি দোয়া করে গো, মা যদি দোয়া করে গো, আল্লাহ বলে বন্দুকের গুলি মিস হইতে পারে, মায়ের দোয়া মিস হইতে পারে না। এ মুসলমান বাবাজি আমার, আজকে আমি মায়ের দোয়ার কারণে, আমার বাবার চেষ্টার কারণে আজকে আমি আলেম হইতে পারছি, আমার বাবার কারণে, আমার মায়ের দোয়ার কারণে। এখন বলতে পারেন হুজুর কেমন করে? আমি যখন মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসায় পড়ার পরে যখন 5 পারা অথবা 10 পারা মুখস্থ করলাম, তখন ধরলো মিস্টার ইবলিস শয়তানি। দেখেন স্কুলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত লেখাপড়া করছি, লেখাপড়ার পরে কোনোদিন স্কুলে কি করে নাই, মিস করে নাই, প্রতিদিন ক্লাস করছি। আমার আব্বা, আপনার সকলের সামনে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, পরে 5 বছর স্কুলে লেখাপড়া করার সময় কোনোদিন বলি নাই মা আমি স্কুলে যাব না, বাবা আমি স্কুলে যাব না, কোনোদিন বলি নাই গো। যখন মাদ্রাসায় ভর্তি হইলাম গো, মাদ্রাসায় পড়ার পরে গো মুসলমান বাবাজিরা আমার, ধরলো শয়তানে। কি ধরলো দূরে বলেন? শয়তান না তো আসলে মূলকে দেখেন, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, যেমন ফজরের নামাজের আগে উঠতে হয়, রুটিন মতো সব কিছু করতে হয়। কি করতে হয়? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তারপরে নিয়ম মতো খানা খাইতে হয়, সব রুটিন মতো করতে হয়। মাদ্রাসায় মন চাইলে খাবার খাওয়া যায় না, মন চাইলে ঘুমানি যায় না, এটাই কষ্ট, আর অন্য কোনো কষ্ট নাই। মুসলমান বাবাজিরা, আমি দুষ্টমি করতাম বলে মা তো মাই। আব্বা একদিন বলছে, সংক্ষিপ্ত কথা বলতেছি, একদিন আব্বা আমার মাকে বলতেছে তোমার সন্তানকে রেডি করো, মাদ্রাসায় নিয়ে যাব। তখন নেত্রকোনা মদনপুর মাদ্রাসায় শাহ সুলতান রুমি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা, শাহ সুলতান নাম শুনছেন আপনারা? নেত্রকোনার শাহ সুলতান রুমি রহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসায় পড়ি। তখন আমার আব্বু বলছে তুমি কি করো, তাকে কি করো, প্রস্তুতি করে রাখো, আমি তাকে নিয়ে যাবো। কাজে গেছেন আব্বা, বাড়ি থেকে বাইরে হওয়ার পরে মা তো মহিলা মানুষ, আমি আম্মাকে বলছি আম্মা আমি একটু টয়লেটে যাবো, আমি কি যাব, ওয়াশরুমে যাব। এই কথা বললে আমি পলায় গেছি। কি করছি? আমি একবারে মনে করেন যে সরা খেতে দৌড়াইয়া একবারে গেছি, মনে করেন যে নেত্রকোনা একবারে ডিস্ট্রিক্ট পার হইয়া, নেত্রকোনা তারা মানে থানা পার হয়ে গেছি। যাওয়ার পরে আরেকদিন দেখি আমার কারণে আমার মাকে আব্বা এমন মারছে, একবার কঠিন মার দিছে। মা তো মা কি করবে? তখন আমার মা আমার হাত ধরে কান্না করছে, হাত ধরে আমার মা, ও বাবাজি রে, সেদিন আমার মা জনম দুঃখিনী, 2টা হাত ধরে আমার কান্না করছে রে। বলে বাবা আজকে তোমার কারণে দেখো তোমার বাবা আমাকে মারছে। সেদিন আমার মা এমন কান্না করছে গো, এমন কান্না করছে, আমার মায়ের চোখের পানি
দেখে আমি সন্তানের মায়া লাগলো। আরে মুসলমান বাবাজি, আমার মায়ের চোখের দিকে তাকাইয়া আপনাদের এই টাঙ্গাইল জেলা কালিহাতি রতনগঞ্জ বাজার আসলাম গো। ওইখানে 6 মাস পরে বাড়িতে গেছিলাম। 6 মাস বলে কিছুদিন লেখা পড়ার পরে হাফেজ আলম হয়ে গেলাম। হাফেজ আলম হওয়ার পরে আমি চিন্তা করলাম, রে আমি তো লেখাপড়া করতে পারতাম না। আমার মা দোয়া করে, আমার মায়ের দোয়ার কারণে রে, আমার মা আমার বাবার চেষ্টার কারণে আমি আলেম হইতে পারছি। বলে আমার বাবা এত মার মারছে, আমার বাবা জীবনে কোনোদিন আঘাত করে নাই, কিন্তু মাদ্রাসায় পড়ার এই উদ্দেশ্য করে এমন পিটানি, মনে করে সাপ যেমন করে মানুষে পিটাই, কি করে সাপে মানুষের কি করে শরীরের শক্তি যত আছে তো এমন করে পিটায়। আমার আব্বা আমার সাপের মতো আমার পিটাইছে, সাপের মতো পিটাইছে, এমন পিটানি পিটাইছে। আমি মনে করি আমার উস্তাদদের যদি 100%-এর মধ্যে আমি আমার আব্বা আম্মাকে 70% দিব, যে আমার আব্বা আম্মার কারণে আমি এ পর্যন্ত আসতে পারছি, আর 30% দিব আমার উস্তাদকে। এখন আপনারা বলতে পারেন, হুজুর এটা কি করে সম্ভব? আপনার মা বাবা তো লেখাপড়া করে নাই, আপনার উস্তাদে শিখাইছে। এখন আমি বলতে চাই, আমার বাবা যদি আমাকে মাদ্রাসায় না পৌঁছায় দিত, তাহলে কি আমার উস্তাদে লেখাপড়া করাইতে পারতো? এটা সকলের জন্য না, এটা আমার জন্য। আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, বলে আমার বাবার কারণে আমার বাবা 70%, আমার বাবা হাল ছাড়া নাই। এত পলানি পলাইছি আল্লাহ, আমার জীবনে রাত 12টা 1টার পরে বাড়িতে গেছি, আর আমার আব্বা আম্মা কত কষ্ট করছে, হারে কত চিন্তা করছে। সেজন্য আমি মুসলমান, আমি মনে করি মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া, মায়ের চেষ্টা, বাবার চেষ্টা। আমরা মনে করি এটা স্কুল না রে বাবা, মাদ্রাসায় পড়াইতে গেলে একজন হাফেজ, একজন আলেম হওয়া এত সোজা না। যে মাদ্রাসায় ভর্তি করে দিলাম, 12 বছর পরে খোঁজখবর নিব যে হুজুর আমার সন্তান কি পড়তেছে। আবার দেখবেন কিছু কিছু অভিভাবক আছে, এই সম্মানিত অভিভাবক বলে, হুজুর আমার সন্তান 6 বছর ধরে পড়াইতেছেন, 6 বছর ধরে মাদ্রাসায় ভর্তি করলাম, আমার সন্তান কেবল 1 পড়া পড়ছে। আরে তুমি কেমন অভিভাবক, তোমার সন্তানের খোঁজখবর নেও নাই জীবনে। এমন বেয়াদব আছে, বলে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। মুসলমান ভাইয়ের আমার, আজকে আমি বলে গেলাম, যে ব্যক্তিটা উস্তাদের, ওনার আপনার ছেলে, আপনার উস্তাদ, আপনার ছেলের উস্তাদ, আপনার উস্তাদ, যে ব্যক্তিটা ছেলের উস্তাদকে সম্মান করবে না, সে ব্যক্তি কোনোদিন হাফেজ আলেমের পিতা হইতে পারবে না। এটা উলামা একরাম আছেন বলবেন, এটা কিয়ামত পর্যন্ত যারা উস্তাদের সাথে বেয়াদবি করবে, এমন বেয়াদব অভিভাবক আছে না নাই? বলে হুজুর অনেক টাকা পয়সা দিয়ে পড়াই, সন্তানকে কি বানান, বেয়াদবি করে। আল্লাহর কসম করে বলতে পারি মুসলমান, যতক্ষণ পর্যন্ত আপনার ওই উস্তাদের সাথে আপনি সম্মান না দেখাইতে পারবেন, আপনার সন্তান হাফেজ আলেম জীবনেও হবে না। বেয়াদবের সন্তান কোনোদিন কি হবে না, আলেম হবে না। বেয়াদবের ঘর থেকে কোনোদিন আলেম জন্ম হবে না। ওই আলেম যদি হয় তাহলে বেয়াদব আলেম হবে। বলে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। সেজন্য মুসলমান বাবাজিরা আমার, ও আমার বন্ধুরা গো, একজন হাফেজ আলেম হলে গো, আমার রাসূল বলেন একজন হাফেজ আলেম হইলে কি লাভ গো, কি লাভ। আমার রাসূল বলেন উম্মতেরা, একজন হাফেজ যদি হয় 10 জন ব্যক্তি যাদের জন্য একবারে জাহান্নাম অবধারিত। আমার রাসূল বলেন 10 জন ব্যক্তি গো, যাদের জন্য একবারে জাহান্নাম ওয়াজিব, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। তাদের মধ্যে 1 নম্বর মা বাবা, 2 নম্বর দাদা দাদি, 3 নম্বর নানা নানি, শ্বশুর শাশুড়ি, তারপরে যার বাড়িতে খাইলো, যার বাড়িতে তাই লেখাপড়া করলো, লজিং মাস্টার এবং লজির মাস্টার নি। আমার রাসূল বলেন 10 জন ব্যক্তি গো, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে। ও আমার মুসলমান বাবাজি, আমার রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিবেন, জিবরাইল রে আর দেরি করিও না, আর দেরি করিও না, দেখো কোথায় হাফেজের আলেমের মা বাবা আছে। এ জিবরাইল, এ লক্ষ লক্ষ কোটি কোটি জনতা হাসরের মাঠ গো,
আল্লাহ বলবেন জিবরাইল রে দেখো এখানে কোথায় হাফেজের আলেমের মা বাবা আছে। এ জিবরাইল রে দেখো রে কোথায় ওই হাফেজের আলেম রে, কোথায় আলেমের মা বাবা কোথায় আছে জিবরাইল, খুঁজা খুঁজা বার করো। আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, জিবরাইল আলাইহিস সালাম বলে হাফেজের আলেমের মা বাবাকে বলে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন জিবরাইল রে আর দেরি করিস না রে জিবরাইল, হাফেজের আলেমের মা বাবার মাথার মধ্যে মুকুট, স্বর্ণের মুকুট পরায় দেখুন সুবহানাল্লাহ। সমস্ত নেতারা বলবে, সমস্ত হাসরবাসী বলবে আল্লাহ গো, ও আল্লাহ এরা কারা গো, এরা কি দুনিয়ার এমপি মন্ত্রী? ও আল্লাহ এরা কি দুনিয়াতে কোনো প্রধানমন্ত্রী আছিল নাকি? আল্লাহ এরা কারা গো, আল্লাহ এরা কারা? হে মুসলমান, কবি বলেন এতিমের দুঃখ যাই বালেক হইলে, মূর্খের দুঃখ নাহি যাই চিরকালে। রাজার সম্মান রাজ্যের ভিতরে, আলেমের সম্মান হয় দুনিয়া ও আখিরাতে। চোর ডাকাত নাহি নিতে পারে এলেম কেড়ে, সব ধন শেষ হয় খরচ করিলে, বিদ্যা নাহি শেষ হয় চিরকাল দিলে। কথা বলেন ঠিক না বেঠিক? এতিমের দুঃখ থাকে না যখন বড় হয়, এতিম লাতি উস্তাকাইয়া বড় হয়, যখন বড় হয় তখন দুঃখ কষ্ট থাকে না। এতিমের দুঃখ যাই বালেক হইলে, মূর্খের দুঃখ নাহি যাই চিরকালে। আপনি মূর্খ একজন ব্যক্তি কি বলছেন, আমতলি বাজার হাতে মিষ্টুর তার দোকানে যাবেন, ওই মূর্খ ব্যক্তি হাতে মিষ্টুর দোকানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেছে হাতেমের দোকান কোনটা গো, হাতে মিষ্টুর কোনটা গো? হাতেমের দোকানের সামনেই দাঁড়ায় রয়েছে, কিন্তু সে দোকান চিনতেছে না। কারণ কি? এলেম না থাকার কারণে। এতিমের দুঃখ যাই বালেক হইলে, মূর্খের দুঃখ নাই যায় চিরকালে। রাজার সম্মান রাজ্যের ভিতরে, আলেমের সম্মান হয় দুনিয়া ও আখিরাতে। রাজার সম্মান রাজ্যের ভিতরে কেমন করে? যে আমাদের স্বৈরাচারী বেগম শেখ হাসিনা দুনিয়ার আমাদের দেশ থেকে কি হয়েছে? পতন হয়েছে। ইন্ডিয়ারা রাখতে চাইল না। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, দুনিয়ার জমিন দেশ থেকে উনি পলায়ন করছে। ইন্ডিয়ারা রাখতে অন্য দেশেরা আগ্রহ না, বলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু আমাদের দেশের একটা মুসির সমান। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি মোদি যদি আমাদের বাংলাদেশে আসে, আপনি কি করবেন? নমস্কার এ কথা বলবেন, নমস্কার এ কথা বলবেন। আপনি কি বলবেন? ও ভারতের প্রধানমন্ত্রী আছে, আমার দেশে ও একটা মুসির চাঁদের নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান বাবাজিরা, কিন্তু একজন আলেমের সম্মান দেখেন গো। ওই যে মিজানুর রহমান আজারি বাংলাদেশ থেকে বিদায় করে দিছিল গো 5 বছর আগে। 5 বছর আগে বিদায় করে দিছিল আল্লাহর বান্দারে। 5 বছর পরে বাংলাদেশে আসলো বীরের বেশে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে মানুষ হইতো 50,000, 20,000, 10,000 মানুষ হইতো। এখন বাংলাদেশের মধ্যে 15 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। কোন সুবহানাল্লাহ তার মাহফিলে। সেজন্য কবি বলেন এতিমের দুঃখ যাই বালেক হইলে, মূর্খের দুঃখ নাই যাই চিরকালে। রাজার সম্মান রাজ্যের ভিতরে, আলেমের সম্মান হয় দুনিয়া ও আখিরাতে। চোর ডাকাত নাহি নিতে পারে এলেম কেড়ে, সব ধন শেষ হয় খরচ করিলে, বিদ্যা নাহি শেষ হয় চিরকাল দিলে। আমার বাবার যত সম্পত্তি আছে সব ভাগ হবে। আমরা 3টা ভাই, যখন বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, তখন দেখবেন হাইরে বাবার সম্পত্তি নিয়ে বাগাবাগি শুরু হয়ে যাবে। কিন্তু আমার বাবা যে আমার আলেম বানাইছে, আমার ভাই কি বলতে পারবে, এই তুই অনেক টাকা পয়সা কামাইতেছস, তুই মাহফিল করতেছস, এর থেকে আমার ভাগ দে, আর তুই আলেম হইছস, আজকে থেকে আমরা 3 ভাই সমান ভাগে আলেম, এই কথা বলতে পারবে? সেজন্য মুসলমান বাবাজিরা, সব জন শেষ হয় খরচ করিলে, বিদ্যা শেষ হয় না চিরকাল দিলে। একজন আলেমের সম্মান শুধু দেশ নয়, মৃত্যুর পরেও আল্লাহ তাআলা সম্মান দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মৃত্যুর পরেও আলেমের সম্মান আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এ মুসলমান গো, আমার রাসূল বলেন উম্মতেরা রে, এই উম্মতেরা শুনে রাখো, একজন মাসুম বাচ্চা, একজন কোরআনের হাফেজ, একজন মাসুম বাচ্চা যখন বিসমিল্লাহ পাঠ করে রে, বিসমিল্লাহ পাঠ করার কারণে আমার রাসূল বলেন 10 বছর পর্যন্ত কোন বান্দার আমল নামা খোলা হয় না।
একটা সন্তান যখন 10 বছর বয়স হয় 10 বছর পর্যন্ত ওই বান্দার আমল নামা খোলা হয় না। আমার রাসূল বলেন উম্মতেরা ওই ছোট্ট বালক ওই বালক যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে ওই আমলগুলা কই যায়। আমার রাসূল ডাক দিয়ে কয় সাহাবীরা রে, এ আমার উম্মতেরা রে, ওই বান্দা যখন আল্লাহর কোরআনের একটা আয়াত পড়লে রে 10টা নেকি হয়, এই নেকিগুলা কই যায়? আমার রাসূল বলেন একটা কোরআনের হরফ বলে 10টা নেকি হয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হে আমার ফেরেশতারা রে, আমার বান্দার ওই সন্তানের আমলনামা ওই সন্তানের নেকিগুলা ওই বাবার মার আমলনামায় দিয়ে দাও, যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন ওই নেকিগুলা আল্লাহ তাআলা কি করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন, কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আরেকটি ঘটনা বলে শেষ করে, সংক্ষিপ্ত ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে যাইতেছেন এক কবরের পাশ দিয়া, জোরে বলেন কোথায় দিয়া? কবরের পাশ দিয়া যাইতেছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, দেখে কবরের মধ্যে আযাব হচ্ছে। আবার যখন দেখেন ওই রাস্তা দিয়ে আসতেছেন, দেখেন কবরের মধ্যে আযাব নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখেন কবরে আযাব হচ্ছে, কিন্তু আসার পরে দেখে কবরে আযাব হচ্ছে না। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই কবরস্থ ব্যক্তিকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি যখন যাইতেছিলাম গো, আমি দেখলাম আপনার কবরে আযাব হচ্ছিল, এখন দেখি আপনার কবরে সুখ শান্তি জান্নাতের নাজ নিয়ামত আপনি ভোগ করতেছেন, কারণ কি? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও মুসা নবী গো, ও আল্লাহর পয়গম্বর মুসা, দুনিয়াতে আমি এমন কোনো গুনাহ নাই করি নাই, কিন্তু আমি যখন দুনিয়াতে আমার যখন মৃত্যু হইল, আমি যখন কবরে আসলাম, আমার বিবি আমার একটা সন্তান দুনিয়াতে রেখে আসছিলাম, আমার বিবি ওই সন্তানকে মাদ্রাসায় পড়াইছিল। আমার সন্তান, আমার 10 বছরের সন্তানটা, আমার 7 বছরের সন্তান গো আল্লাহর কোরআন পড়া শুরু করলো। আমার আল্লাহর কোরআন যখন পড়লো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এ আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা রে, ওই বান্দার কবরে আযাব দিস না রে। আমার বান্দার সন্তান দুনিয়াতে বৈশা আমি আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি পরম করুণাময়ী, আল্লাহ, আল্লাহ তুমি দয়ালু, আল্লাহ তুমি মুক্তিদাতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। হে আমার ফেরেশতারা রে, এখন আমি যদি ওই বান্দার ওই ছোট্ট সন্তানের বাবার কবরে যদি আমি আযাব দেই, তাহলে আমি রহমানের নামের সাথে আমি রহমান নামটা অসম্মানী হবে। এ আমার ফেরেশতারা দেরি করিস না রে, যা যা যা, ওই সন্তানের উসিলায় আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামীকে মুক্ত দিয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম, যেরকম সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন।